হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা একটি ভালো সরকারি চাকরি খুঁজছো গ্রুপ সি ক্যাটাগরির, ইয়েস, এই ভিডিওর মাধ্যমে আমরা একটি বেস্ট গ্রুপ সি ক্যাটাগরির চাকরির ইনফরমেশান তোমাদের জানাতে এসেছি। ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখো। এই ভিডিওর মাধ্যমে এই গ্রুপ সি ক্যাটাগরির চাকরিটার জন্য তুমি কিভাবে আবেদন করবে, তোমার এজ লিমিট কত লাগবে, তোমার যোগ্যতা কি লাগবে, কিভাবে তোমার সিলেকশন প্রসেস হবে, পোস্টিং তুমি কোথায় পাবে, গত বছর যে হয়েছিল কেমন স্টুডেন্ট এখানে আবেদন করেছিল, কতজন চাকরি পেয়েছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানাবো। একটু তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। চলো আমরা ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, গ্রুপ ডি পিওন, অ্যাসেম্বলি, গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, অলমোস্ট অল এক্সামের এসএসসি রেলওয়ে থেকে শুরু করে বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি। সঙ্গে আমাদের এমপিডাব্লিউ, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের এমপিডাব্লিউ নোটসও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও নিতে পারো। গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইন এবং নোট প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি, বর্তমানে দাঁড়িয়ে তুমি জিজ্ঞেস করে নেবে তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকলে 2, 4, 5, 7 বছরের মধ্যে চাকরি পেয়েছে, কর্মকর্তার নোটটা কেমন। ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, যাচাই করবে, তারপর আমাদের থেকে নোটস নেবে। এই যে নোটিফিকেশানটা আমরা কথা বলছি, সেটা হলো SSC CHSL, মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি, যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে নোটিফিকেশান বের হয়, প্রত্যেক বছর বের হয় হায়ার সেকেন্ডারি লেভেলের, সেটার কথা আমরা বলছি। অ্যাজ পার SSC ক্যালেন্ডার 2026-এর SSC CHL এর নোটিফিকেশান, মানে অ্যাপ্লাই ডেট 30 এপ্রিল, এই 30 এপ্রিল থেকে বের হওয়ার কথা। যদিও আমরা দেখেছি যদি 30 এপ্রিল থেকে স্টার্ট না হয়, তাহলে মে মাসের, মানে আগামী মাসের ফার্স্ট উইকে কিন্তু সেটার নোটিফিকেশান বের হয়ে যাবে। তোমাদেরকে একটু আমি ইনফরমেশান দিয়ে দিই। গত 2025 সালে যে বের হয়েছিল, সেটা আমরা তখনকার জানিয়েছিলাম, 2001 বছর আগের কথা আমি বলছি। 3131টা পোস্ট ছিল, তার জন্য আবেদন করেছিল 30,69,000 ছেলে মেয়ে বা ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করেছিল 3131টা পোস্টের জন্য। 2024 সালে পোস্ট ছিল, তখনও প্রায় 3000-এর উপরে পোস্ট ছিল, তখন আবেদন করেছিল 34,55,000 ছেলে মেয়ে আবেদন করেছিল। এবং 2023 সালে তখনকার শূন্যপদ কম ছিল, প্রায় 1700-1800-এর মতো শূন্যপদ ছিল, তখন কিন্তু 36,17,000 ছেলে মেয়ে আবেদন করেছিল। তবে 2026-এ শূন্যপদ কিন্তু অনেকটা বাড়বে, প্রায় 3500 প্লাস শূন্যপদ থাকবে, যেটা বিভিন্ন অ্যানালাইসিস থেকে বোঝা যাচ্ছে। 3500 প্লাস শূন্যপদ থাকবে। নোটিফিকেশান যখন জাস্ট কয়েকদিনের মধ্যে নোটিফিকেশান বের হচ্ছে, তখন তোমরা জানতে পারবে। চলো, এই যে CHL এর জন্য তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের এজ লিমিট যেখানে 18 থেকে 27 বছর তোমাদের হতে হবে। সঙ্গে তোমরা SC ST হলে 5 বছর, OBC হলে আরও 3 বছর ছাড় পাবে। এখানে 3টি ক্যাটাগরির পোস্ট থাকে। কি থাকে? LDC, লয়ার ডিভিশনাল ক্লার্ক, JSA মানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এবং DEO মানে ডাটা এন্ট্রি অপারেটর। এই 3টি ক্যাটাগরির পোস্ট থাকে। 3টি ক্যাটাগরির পোস্ট, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, ভালো করে শোনো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। তবে DEO পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক, তবে ম্যাথ স্ট্রিম থেকে তোমার থাকা প্রয়োজন, ঠিক আছে? যেটার স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা, এবং DEOর জন্য 25,500 টাকা থেকে 81,100 টাকা, মানে হিউজ স্যালারি, রেগুলার স্কেল, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এখন কথা হলো তোমাদের ডাউট, দাদা পোস্টিং কোথায় হবে? দেখো, তোমাদেরকে আমি একটু বলে দিই। পোস্টিং পরীক্ষা কেন্দ্র তো আগরতলাতে হচ্ছে, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। এই বছর কেন্দ্রীয় সরকারের 55টি প্লাস দপ্তরে এই CHL এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, 55 প্লাস ডিপার্টমেন্টে, যেখানে ত্রিপুরার মধ্যেও ডিপার্টমেন্ট রয়েছে। ত্রিপুরার মধ্যেও 4 থেকে 5টা ডিপার্টমেন্ট রয়েছে। এই ডিপার্টমেন্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। যদি তুমি ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে থাকো,
ত্রিপুরা থেকে তুমি সিলেক্ট হয়ে থাকো, তাহলে ম্যাক্সিমাম 90% চান্স তোমার ত্রিপুরাতেই পোস্টিং হওয়ার। ত্রিপুরাতে চাকরি করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেন্ট্রাল স্যালারি নেবে, পার্মানেন্ট চাকরি, এর থেকে বেস্ট চাকরি কী হতে পারে তুমি নিজেই হিসাব করে নাও। এবং সবচেয়ে বড় কথা হলো তুমি যে সিলেকশন প্রসেসের মধ্যে যে লিখিত পরীক্ষাটা দেবে সেটা বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, যেটা এসএসসি এমটিএস সিএসএল এগুলো কিন্তু বাংলা ভাষা পরীক্ষা দেওয়া যায়, বাংলা ভাষার সঙ্গে আরও 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায়, একদম পরিষ্কার কথা। এখন কথা হলো দাদা সিলেকশন প্রসেস কী হবে। দেখো সিলেকশন প্রসেস তোমার এইজ কোয়ালিফিকেশান আমি বলেছি। সিলেকশন প্রসেস এখানে দুটি পরীক্ষা হয়, একটি টায়ার 1 এবং একটি টায়ার 2। টায়ার 1-এর সিলেবাস কী থাকে, টায়ার 1-এ থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 25টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেনের মান 2 করে 50 নাম্বার থাকে। জেনারেল ইন্টেলিজেন্স 25টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেনের মান 2 করে 50 নাম্বার থাকে। কোয়ান্টিটিভ এপ্টিটিউড 25টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেনের মান 2 করে 50 মার্ক থাকে। জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেনের মান 2 করে 50 মার্ক থাকে। সর্বমোট 200 মার্কের তোমাকে টায়ার 1 পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? তার জন্য সময় পাবে তুমি 1 ঘন্টা, অনলি 1 ঘন্টা তুমি এই 200 মার্কের পরীক্ষা তোমাকে দিতে হবে। টায়ার 1 ক্লিয়ার করার পরে তোমাকে ডাকা হবে বা তুমি পরীক্ষা বসতে হবে টায়ার 2, সম্পূর্ণটা সিবিটি এক্সাম হবে মনে রাখবে। টায়ার 2-তে বসতে হবে। টায়ার 2-র যে সিলেবাস সেটাও টায়ার 1-এর সিলেবাসের একদম সেম সিমিলার সিলেবাস, সঙ্গে এক্সট্রা কম্পিউটার নলেজ অ্যাড হবে, বুঝতে পারছো? সঙ্গে এক্সট্রা কম্পিউটার নলেজ অ্যাড হবে। এই ছিল টায়ার 2-র সিলেবাস বা টায়ার 2 পরীক্ষা। টায়ার 2 পরীক্ষার পাশ করার পরে তোমাকে স্কিল টেস্টে বসতে হবে, ঠিক আছে? স্কিল টেস্টে তোমাকে বসতে হবে, যেখানে তুমি টাইপিং স্কিল তোমাকে হিন্দি বা ইংলিশ যে কোনো একটা থাকলেই হবে, সেটাতে তোমাকে টাইপিং স্কিলে বসতে হবে। টাইপিং স্কিলে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট ওরা জারি করে দেয়। আর একটা সবচেয়ে বড় মানে ভালো সাইট কোনটা জানো? এসএসসির পরীক্ষাগুলো যে এতটা একটা নির্দিষ্ট শিডিউল টাইমের মধ্যে 3 থেকে 3.5 মাসের মধ্যে সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হয়ে যায়। তা তোমরা দেখতে পাচ্ছ কেননা ওরা আগে থেকে এক্সাম ক্যালেন্ডার ডিক্লেয়ার করে দেয় এবং প্রত্যেক বছরই কিন্তু এই নিয়োগগুলি ওরা করে থাকে। এসএসসি 2025 সালে করেছে, এসএসসি এমটিএস সিএইচএসএল সিজিএল 2026 সালে করছে এবং 2027 সালে হবে। পরপর কিন্তু প্রত্যেক বছরে এগুলো হচ্ছে। সুতরাং নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যদি ওরা না কমপ্লিট করে তাহলে নেক্সট ইয়ারের নোটিফিকেশান ওরা কীভাবে বের করবে? তো সুতরাং সবগুলো কিন্তু নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে হয়ে যায়। যদি তুমি এই চাকরিটার জন্য প্রিপারেশান শুরু করোনি, অবশ্যই আমি বলবো প্রিপারেশান শুরু করে দাও এবং নির্দিষ্ট উইথিন 6 মাসের মধ্যে তুমি যদি চাকরি পেয়ে যাও, উইথিন 6 মাসের মধ্যে তুমি নিজেকে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হিসাবে দেখতে পারবে। বেস্ট চাকরি, সুপার। এবং নেক্সট কিছুদিনের পরে কিন্তু আবার এসএসসি এমটিএসের নোটিফিকেশানে বের হবে। এসএসসি সিএইচএসএলের যদি প্রিপারেশানটা তুমি ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু এমটিএসে তোমাকে কোনো প্রবলেম হবে না, এমটিএসও তুমি ফেস করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছো? আর এসএসসি সিএইচএসএলের নোটসও আমরা রেডি করে নিয়েছি, যদি চাও নিয়ে পড়তে পারো। একদম বেস্ট। জাস্ট 30 এপ্রিল থেকে অ্যাজ পার এসএসসি ক্যালেন্ডার 30 এপ্রিল থেকে আবেদন করার ডেটের কথা বলা হয়েছে। বাট 30 এপ্রিল থেকে যদি শুরু না হয় তাহলে কিন্তু নেক্সট মাসের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। সুতরাং আমি বলবো সিলেবাসও তোমরা জেনে গেছো, যখন নোটিফিকেশান বের হবে তখন আমরা তোমাদেরকে বলে দেবো, কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে আমরা বলে দেবো। আর এখন থেকে তুমি তোমার প্রিপারেশানটা কিন্তু চালিয়ে যাও। বেস্ট চাকরি, একদম বেস্ট অফ দ্য বেস্ট চাকরি, ঠিক আছে? এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই তোমাকে এই ভিডিওর মাধ্যমে আসা। আর তোমাদেরকে জানিয়ে দিই আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস, আবারও বলছি বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি। যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।